বন্ধুরা তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে কি টাইপের ভিডিও হতে চলেছে। দেখো আমি কিন্তু এই টাইপের ভিডিও সচরাচর কিন্তু খুব একটা বানাই না, বাট আজকে কিন্তু বানাতে আমি বাধ্য হচ্ছি। এই কারণেই বাধ্য হচ্ছি, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন কন্টেন্ট ক্রিয়েটারের নাম আমি বলতে চাইছি। বুঝতে পেরেছো? থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই একটু হলো আইডিয়া পেয়ে গেছো। আমি এই টাইপের ভিডিও কিন্তু একদমই বানাই না, আমি কিন্তু কেচ্ছা কেচারি একদমই কিন্তু পছন্দ করি না, কিন্তু আজকে বানাতে বাধ্য হচ্ছি। তোমরা এখন বলবে যে তুমি এই যে ভিডিওটা বানাচ্ছ তুমি তো নিজের ভিউজ কামানোর জন্যই বানাচ্ছ, একদম কিন্তু না। তোমরা আমার ভিডিওগুলো দেখলে একটু বুঝতে পারবে আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো আজ পর্যন্ত বানিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু অরিজিনালি তথ্য দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। আমি নিজের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি নিজে একজন ছোট ইউটিউবার, একদমই ক্ষুদ্র ইউটিউবার, ঠিক আছে? আমি কিন্তু আমার ইউটিউবার হইনি, কিন্তু আমি যে ভিডিওগুলো বানিয়েছি তোমাদের জন্য সেই ভিডিওগুলো কিন্তু জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমার মতো এত খেটে খুঁটে ভিডিও, দরদ দিয়ে ভিডিও কিন্তু কেউ বানায় না। যাদের কাছে সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন আছে তারাও কিন্তু বানায় না আমার মতো ভিডিও। বুঝতে পেরেছো? আমার হয়তো ডিএসএলআর ক্যামেরা নেই, আমার হয়তো আইফোন নেই, বাট আমি তোমাদের জন্য চেষ্টা করছি কিন্তু একদম জেনুইন কোয়ালিটির ভিডিও প্রোভাইড করার জন্য। তো তোমরাই বলবে কতটা কি আমি করতে পারছি না করছি। আমি সেসব কথা বাদ দিচ্ছি। এই যে ভিডিওটা বানাচ্ছি আজকে, কি যুক্তি ছিল বানানোর? দেখো আমাদের এই যে ভিডিওগুলো, আমরা যে ভিডিওগুলো বানাই, বুঝতে পেরেছো, ইউটিউব টিপস নিয়ে ভিডিও। এই ইউটিউব টিপস নিয়ে ভিডিওগুলো কারা দেখে বলো তো? যারা বিগিনার, যারা ইউটিউব সম্পর্কে তেমন কিছু জানে না, যারা ইউটিউবে নতুন এসেছে, তারা কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে একটু বেশি দেখে। আর যাদের নলেজ রয়েছে ইউটিউব সম্পর্কে তারা কিন্তু এই টাইপের ভিডিওগুলো খুব একটা দেখে না, খুব একটা কি দেখেই না বলতে গেলে। আমিও কিন্তু এককালীন এই ভিডিওগুলো দেখতাম। বুঝতে পেরেছো? যাদের নিয়ে কথা বলছি, যেসব ইউটিউবারদের নিয়ে কথা বলছি, তাদের ভিডিও কিন্তু আমি দেখতাম ভাই, তাদের ভিডিও কিন্তু আমি দেখতাম এক টাইমে, কারণ তখন তারা ভালো ভিডিও দিত, কিছু শেখা যেত সে ভিডিও থেকে। কিন্তু রিসেন্ট টাইমে তারা ভিউ পাওয়ার জন্য, নিছক ভিউজ কামানোর জন্য ছোট ছোট ইউটিউবারদের সাথে গেম খেলছে। যারা ইউটিউব সম্পর্কে তেমন কিছু জানে না, বিগিনার, তাদের সাথে কিন্তু গেম খেলছে। উল্টো পাল্টা তেপাল্টা ভিডিও বানিয়ে তাদেরকে কনফিউজ করে দিচ্ছে, পাবলিকদের কনফিউজ করে দিচ্ছে। তারা আর আমাদের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে না। একটা মাত্র সেটিং অন করলে নাকি ভিডিওতে ভিউজ বাড়বে, ইউটিউব স্টুডিওতে চলে এসছে নাকি ভিউজ বাড়ানোর সেটিং, মাত্র 50-60টা মানে ভিউজ এলেই নাকি সেই চ্যানেল থেকে ইনকাম হচ্ছে। তোমরা একটু বলো যে ইউটিউবের যে এই যে ভিউজটা আসছে 50-60 ভিউজ, কখনো কি 50-60 ভিউজ এলে ইনকাম হয়? কখনোই কিন্তু হয় না। তারা কি দেখাচ্ছে জানো? একটু তোমরা দেখাই, তারা ভিডিওতে কি দেখাচ্ছে তোমাদের একটু আমি জাস্ট দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আমি কিন্তু একদম এরকম ভিডিও পছন্দ করি না, বিশ্বাস করো। এই কেচ্ছা ক্যাচারি ভিডিও কিন্তু আমি একদমই পছন্দ করি না, বাট আজকে বানাতে কিন্তু আমি বাধ্য হচ্ছি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, ফাইনালি আজকে কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি। কি দেখাচ্ছে বা তোমাদের তথ্যটা কি দিচ্ছে অরিজিনালি তোমাদের একটু আমি দেখাই। দেখো আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি যে কোনো একটা চ্যানেলে চলে যাচ্ছি। ধরে নাও সেটা আমার অডিয়েন্সেরই একটা চ্যানেল, তো আমি জাস্ট এই চ্যানেলটাতেই চলে যাচ্ছি। এই চ্যানেলটাতে আমি চলে যাচ্ছি। চ্যানেলটার নামটা কি? ফান এক্স। চ্যানেলটার নাম হচ্ছে ফান এক্স। এই চ্যানেলটা বাদ দাও, এই চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা একদমই কম। তো আমি আর একটা চ্যানেল এখান থেকে জাস্ট পিক আপ করবো, কারণ তোমাদের দেখাবো আমি কি দেখাচ্ছে তারা বা কি বোঝাচ্ছে তোমাদের, আমি তোমাদের একটু দেখাতে চাই। সাপোজ ধরে নাও আমি এই চ্যানেলটাতেই চলে যাচ্ছি। এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 80টা। হ্যাঁ, তোমাদের একটুখানি দেখাই। এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 80টা। চ্যানেলটার নাম কি? না, চ্যানেলটার নাম হচ্ছে হ্যালো কলকাতা। এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, চ্যানেলটাতে সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 80টা এবং 333টা ভিডিও কিন্তু দিদিভাই আপলোড করেছে। তো তারা কি দেখাচ্ছে? বড় বড় ইউটিউবার, মহান মহান ইউটিউবার, যাদের তোমরা মানে বাড়ি যাচ্ছ, টাকা দিয়ে চ্যানেল চেক করাচ্ছ, বুঝতে পেরেছো, তারা তোমাদের কি বোঝাচ্ছে? দেখো এই যে 3 ডট লাইন তোমরা দেখতে পাচ্ছ না, এই যে 3 ডট লাইন, এই জাস্ট লাইনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো শেয়ার অপশনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম। কপি লিঙ্ক করে নেওয়ার পর একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়াই টুল। ওয়াই টুল নামে একটা অ্যাপ্লিকেশন আছে। এই যে অ্যাপ্লিকেশনটা ওয়াই টুল, এই অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর দেখো এখানে আমি চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করছি। চ্যানেলের লিঙ্কটা পেস্ট করার পর পাশে দেখো গো অপশন আছে, গো অপশনে আমি ক্লিক করছি। গো অপশনে ক্লিক করার পর দেখো তোমাদের কিভাবে মুরগি বানাচ্ছে, কিভাবে বোকা বানাচ্ছে। দেখো এই চ্যানেলটার নাম কি? না, চ্যানেলটার নাম হচ্ছে হ্যালো কলকাতা। চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত? না, মাত্র 80টা। বুঝতে পেরেছো? চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র 80টা। দেখো মাত্র 80টা, এখন 100টাও কিন্তু হয়নি। 1000 সাবস্ক্রাইবার তো দূরের কথা, মাত্র 80টা সাবস্ক্রাইবার এবং ভিডিও আপলোড করেছে 333টা। টোটাল ভিউজের সংখ্যা 59,795টা। তো এই চ্যানেল থেকে কত ইনকাম করেছে দেখো, তোমরা একটুখানি দেখো। এই যে ইনকামটা দেখতে পাচ্ছ $119, কখনোই কি পসিবল
পসিবল এটা? মাত্র একটা 80টা সাবস্ক্রাইবারের চ্যানেল থেকে ইনকাম করেছে কত? $119। $119 মানে বুঝতে পেরেছো কত? $1 সমান কত? $1 সমান 9 টাকা। তাহলে 85 ইন্টু 119, ভাবতে পারছো কত টাকা ইনকাম করেছে? এটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ এটা ফেক, তাছাড়া কিচ্ছু না। তোমাদের এইরকম ভিডিও বানিয়ে তোমাদেরকে মুরগি বানাচ্ছে আর তারা নিজেরা কিন্তু ভিউজ লুটছে, বুঝতে পেরেছো? একদম কিন্তু এই সমস্ত ভিডিও তোমরা বিশ্বাস করবে না। বেশ কিছু ইউটিউবার, আমি কিন্তু প্রত্যেক ইউটিউবারকে বলবো না, বেশ কিছু ইউটিউবার রিসেন্ট টাইমে এমন উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে ভাই, আমাদেরকে একদম বিভ্রান্তি করে দিচ্ছে। উল্টো পাল্টা ভিডিও বানিয়ে ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে, যারা একটা স্বপ্ন করে একটা চ্যানেল ওপেন করছে, তাদের সাথে গেম খেলছে, বুঝতে পেরেছো? এরকম ভুয়ো ভিডিও বানিয়ে এই টাকাটা, এই যে $119, এই $119 এই টাকাটা জীবনেও কিন্তু এই দিদিভাই পাবেন না। চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরও পাবেন না, এখনো পাবেন না, কারণ এই অ্যাপ্লিকেশনটা ভুয়ো অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশনটা ওয়াই টুল অ্যাপ্লিকেশনে যে পেমেন্টটা দেখতে পাচ্ছ, এই পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ একদম ভুয়ো পেমেন্ট, বুঝতে পেরেছো? একমাত্র সঠিক পেমেন্ট কোথায় দেখা যায় জানো তো? ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে। আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ওপেন করার পর দেখো সঠিক ইনকাম, অরিজিনালি সঠিক ইনকামটা তোমাদের আমি দেখাচ্ছি। আমার একটা ভিডিওতে কত ভিউস এসেছিল তোমরা একটু দেখো। আমি কন্টেন্ট অপশনে যাচ্ছি, কন্টেন্ট অপশনে যাওয়ার পর আমি এখান থেকে ভিউ অল অপশনে ক্লিক করছি। ভিউ অল অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমার একটা ভিডিও আমি তোমাদের দেখাই, দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম 100, এবার 100 ভিউজ হলে ছোট চ্যানেলের কপাল খুলবে। এই ভিডিওতে কিন্তু আমি অরিজিনাল জেনুইন তথ্যটাই কিন্তু শেয়ার করেছিলাম, বুঝতে পেরেছো? তো এই ভিডিওতে আমি কত ভিউজ পেয়েছি তোমাদের একটুখানি দেখাই, আর অরিজিনালি কত পেমেন্ট পেয়েছি আমি, মানে একদম জেনুইন যে পেমেন্টটা সেটা তোমাদের আমি দেখাচ্ছি, বুঝতে পেরেছো? এই যে ওয়াই টুল অ্যাপ্লিকেশনে তোমরা যে পেমেন্টটা দেখতে পাচ্ছ $119, এগুলো কিন্তু ভুয়ো পেমেন্ট। এরকম ভিডিও কিন্তু অনেকজন বানাচ্ছে রিসেন্ট টাইমে, বহুজন কিন্তু এরকম ভিডিও বানিয়ে আমাদেরকে মুরগি বানাচ্ছে। যারা আমরা কিছু জানি না তাদের সাথে গেম খেলছে ভাই, এই ছোট ছোট ইউটিউবারদের সাথে গেম খেলছে। তারা তো বড় ইউটিউবার, তারা তো ইতিমধ্যে প্রত্যেক মাসে পেমেন্ট উঠাচ্ছে, তোমাদের সাথে ভিডিও কলের মারফত টাকা নিচ্ছে, তোমরা তাদের বাড়ি যাচ্ছ গরমে ঘেমে নিয়ে, তারা সেখান থেকে একটা পেমেন্ট পাচ্ছে। তোমাদের সাথে ডুয়েট ভিডিও বানাচ্ছে, সেখান থেকে তারা পেমেন্ট পাচ্ছে। আর তোমরা যেখানে পড়ে থাকছো সেখানেই পড়ে থাকছো, তোমরা উঠতেও পারছো না, এগাতেও পারছো না। দিয়ে তোমরা আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের তোমরা মেসেজ করছো, দাদা ভাই একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে অনেকজন কমেন্ট করছো যে আমার চ্যানেলটা একটু দেখে দাও, হ্যাঁ কত টাকা নেবে। আমি কিন্তু কারোর কাছ থেকে টাকা নিই না। যতজন আমাকে ফোন করেছে তারা নিজেই কিন্তু বলেছে যে কত টাকা নেবে নাও, আমার চ্যানেলটা একটু সেটিং এসিও করে দাও। আমি কিন্তু কারোর কাছ থেকে একটা টাকাও নিইনি, বিশ্বাস করো। অনেকজন কিন্তু আমার মেসেজ করছে যে কত টাকা নেবে বলো, আমার চ্যানেলটা একটু সেটিং এসিও করে দাও। যাই হোক আমি সেটা বাদ দিচ্ছি। দেখো ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এই ভিডিওটা থেকে আমি কত টাকা পেয়েছি একটু দেখে নাও। এই ভিডিওটাতে ভিউস এসছে 22,600 কিন্তু ভিডিওতে ভিউস এসছে। তো এই ভিডিও থেকে আমি কত টাকা পেয়েছি তোমরা একটুখানি দেখো। এই ভিডিও থেকে আমি টাকা পেয়েছি $238.52। এই যে টাকাটা 238 টাকা 52 এটা কিন্তু একদম জেনুইন টাকা, বুঝতে পেরেছো? আর তোমরা এই যে যেটা দেখলে ওয়াই টুল অ্যাপ্লিকেশনটাতে $119, এটা কিন্তু একদম ভুয়ো, এটা কিন্তু একদম ভুয়ো। রিসেন্ট টাইমে এরকম ভিডিও বানিয়ে অনেকে কিন্তু ভাই টাকা কামাচ্ছে। তোমাদের মাথায় টুপি পড়াচ্ছে, টুপি গরমের দিনে টুপি পড়াচ্ছে, বুঝতে পেরেছো? তাছাড়া কিন্তু কিচ্ছু নয়। আমি কিন্তু এরকম টাইপের ভিডিও একদম পছন্দ করি না, কিন্তু এমন এমন ইউটিউবার রয়েছে যাদের তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কাদের কথা বলছি, আর এক্সট্রা করে আমার মুখে বলা লাগে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে কোন ইউটিউবারের কথাগুলো বলছি, বুঝতে পেরেছো? দেখো সে যদি আমাকে স্ট্রাইক মারুক ভাই, আমার কিছু যায় আসে না। আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি? তোমাদের কিছু অরিজিনাল তথ্য দেওয়ার জন্য। তোমরা ভালো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো, উল্টো পাল্টা ভিডিও দেখে বিভ্রান্তি হয়েও না, বুঝতে পেরেছো? সঠিক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো। ইউটিউবে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, বাংলাতে রয়েছে, হিন্দিতে রয়েছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। সঠিক ইউটিউবারদের ভিডিও দেখে অরিজিনাল কিছু তথ্য শেখার চেষ্টা করো। এই উল্টো পাল্টা মানে সেটিং করে কিছু লাভ নেই ভাই। তোমরা সেটিং এসিও করতে যাচ্ছ, দূর দূরান্ত থেকে মানুষ যাচ্ছ সেটিং এসিও করাতে, তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, ভিডিও কলের মাধ্যমে আবার সার্ভিস দেওয়া হয়, বুঝতে পেরেছো? ইউটিউবে অরিজিনাল কি কোনো সেটিং এসিও রয়েছে? কোনো সেটিং রয়েছে কি? আসলে তো আমি কবে তোমার সেটিং করে 1 লাখ সাবস্ক্রাইবার করে নিতাম যদি কোনো সেটিং থাকতো। একদম কিন্তু এই সমস্ত বাজে ভিডিও দেখে কোনো লাভ নেই ভাই, বুঝতে পেরেছো? সঠিক ইউটিউবারের ভিডিও দেখো। আর তোমাদের মধ্যে ধারণা কি জানো তো, যে এই চ্যানেলে সাবস্ক্রাইবার কম, মানে সেরকম কিছু জানে না, আর যার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বেশি সে হয়তো বিশাল কিছু জানে। এগুলো সমস্ত হচ্ছে ভুল তথ্য, তোমাদের ভুল ধারণা। সঠিক ইউটিউবারের ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করো। তোমরা অনেক দিনই আমাকে কমেন্ট করছিলে যে এই টাকাটা আমরা কিভাবে উঠাবো, এই যে পেমেন্টটা তোমরা দেখাচ্ছ বা বড় বড় ইউটিউবাররা দেখাচ্ছে, এই পেমেন্টটা আমরা কিভাবে পাবো, তোমরা অনেক দিনই কিন্তু আমাকে কমেন্ট করছিলে। সেই জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আমার কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই যে পার্সোনালি তাদের সাথে কোনো শত্রুতা রয়েছে বলে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? আমার বারো হাতে ছাই দিয়েছে তারা, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি, একদম কিন্তু না, বুঝতে পেরেছো? তোমাদের সঠিক তথ্য দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা বানালাম। এই সমস্ত ভুয়ো কন্টেন্ট একদম কিন্তু দেখবে না। তারা এরকম কন্টেন্টগুলো
বানাচ্ছে নিজেদের পেট চালানোর জন্য, বুঝতে পেরেছো? নিজেরা ভিউজ কামাচ্ছে, তোমরা তাদের বাড়ি যাচ্ছ, সেখান থেকেও তারা মাল্লু কমাচ্ছে, তোমাদের সাথে ডুয়েট ভিডিও বানাচ্ছে, সেটাকেও তারা ইউটিউবে আপলোড করছে, সেখান থেকেও টাকা কামাচ্ছে। আর তোমরা কি করছো? যেখানে পড়ে থাকছো সেখানেই তোমরা থাকছো, তোমরা উঠতে পারছো না, বুঝতে পেরেছো? তোমাদের কিছু শেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা বানালাম। এরকম টাইপের কন্টেন্ট যখনই তোমরা দেখবে একদম কিন্তু দেখবে না, বুঝতে পেরেছো? দেখে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তোমরা দেখছো, টাইম নষ্ট করছো, তোমাদের মোবাইলের রিচার্জ নষ্ট করছো, দিয়ে সে সমস্ত সেটিংগুলো তোমাদের চ্যানেলের সাথে অ্যাপ্লাই করতে যাচ্ছ, দিয়ে চ্যানেলটাকে 12টা বাজিয়ে দিচ্ছ, বুঝতে পেরেছো? সঠিক ইউটিউবারের ভিডিও দেখো, উল্টোপাল্টা ভিডিও দেখে বিভ্রান্তি হয়ে লাভ নেই। সঠিক ইউটিউবারের ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করো, বুঝতে পেরেছো? এরকম উল্টোপাল্টা ইউটিউবারের, ভুয়ো ইউটিউবার, ছাপড়ি ইউটিউবারের ভিডিও দেখে ভাই কোনো লাভ নেই। আমার সাথে কিন্তু পার্সোনালি কারো শত্রুতা নেই যে ওর গরিব বলে শত্রুতা রয়েছে, ওর শরীরের রংটা ফর্সা আমার কালো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমি চাইছি এরকম টাইপের কন্টেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে। যারা এরকম টাইপের ভুয়ো কন্টেন্ট বানাচ্ছে, তোমাদের মাথায় টুপি পড়াচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমি, তাছাড়া কিচ্ছু কিন্তু নয়। তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, যদি আমার কথাগুলো একটু হলেও ভালো লাগে, আর যদি ভিডিওতে আমি কথা ভুল কিছু বলে থাকি, তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী, বুঝতে পেরেছো? আর কোন ইউটিউবারের কথাগুলো বললাম কমেন্ট সেকশনে এসে একটু মেসেজ করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে টেক এনসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।